একটা হচ্ছে কি যোগান আর একটা হচ্ছে চাহিদা। যোগান এবং চাহিদা। চাহিদা মানে আমরা যা আজকে এখানে ছাত্রগুলো এখানে আসছি, তাদের চাহিদাটা কি? তাদের অন্তরের চাহিদা ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে সবগুলা এই দেশ থেকে নির্মূল হয়ে সমস্ত তাগুতি শক্তি ধ্বংস হয়ে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার উদ্যোগেও তো আমরা এই চাহিদা নিয়ে এখানে আসছি, তাই না? এটাই তো আমাদের চাহিদা। কারণ এই চাহিদা যে আমরা নিয়ে আসছি এটার মধ্যে বড় প্রমাণ এটাই, এই যে ছাত্রগুলো এখানে যারা আসছে এদের ভাই বেরাদর অনেকে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির ছাত্র আন্দোলনের মধ্যে শরিক হয়ে মারামারি করতেছে, সম্পদ নিয়ে কাড়াকাড়ি করতেছে, কেমন করে বড়লোক হবে, হ্যাঁ, অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, কেমন করে গাড়ি ঘোড়া করবে, এই তো ব্যস্ত। এই যে আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল তাদের ইতিহাস শুনতেছ, বিএনপি যখন ছিল ক্ষমতায় তাদের ইতিহাস একই। তা আমরাও তো তাদের মতন যোগ্যতা রাখি, তারপরও ওই রাস্তা ছাড়ি দিয়ে আমরা যে এখানে আসছি এটাই প্রমাণ করে আমরা ইসলাম চাই। ইসলাম আমাদের চাহিদার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, এটাই কথা। তো চাহিদা আমাদের আছে, তো চাহিদার সাথে সাথে যোগানও দিতে হবে। যোগান এই আদর্শকে যারা চাইছে তাদের ভিতরে এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্যই যারা দায়িত্বশীল থাকে তাদের আবার মুরব্বীদের যোগান দিতে হয়। চাহিদা আছে যোগান নাই, যোগান আছে চাহিদা নাই, কিছু হবে না কিন্তু এখানে। এই জন্য দুটা জিনিসের প্রয়োজন, যোগানও দিতে হবে, চাহিদা থাকতে হবে। আল্লাহর মেহেরবানিতে আমাদের ছেলেদের চাহিদা আছে, সাথে সাথে যারা যোগান দিচ্ছে তারাও কিন্তু আপনাদেরকে যোগান দেওয়ার জন্য সচেষ্ট। ঢাকা থেকে মেহমান আসছেন, তারপরে বগুড়া জেলা কমিটির এরা আসছে, আমারও আসছে। তো বোঝা গেল কি যোগান আর চাহিদা দুটাই হচ্ছে। কিন্তু শুধু নামের যোগান আর নামের চাহিদা হলে হবে না, যোগানটা এভাবে দিতে হবে যেন চাহিদাটা যখন নাকি তাদের পরিপূর্ণতা লাভ করে, চাহিদা যা হয় এটা যখন তারা তৃপ্তি হয়। এখন একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, প্যাসেঞ্জার অনেক আছে, ট্রেন চলতেছে না, ইঞ্জিন আছে, তো প্যাসেঞ্জার তো এখন উঠবে না, ঠিক না বেটি? প্যাসেঞ্জার উঠবে না। গন্তব্যস্থলে যাত্রীদের যাওয়াই প্রয়োজন, কিন্তু ট্রেন লাইনে আছে, ইঞ্জিন কিন্তু যোগান দিবে, আমাদেরকে নিয়ে যাবে। ইঞ্জিন যদি অচল বসে থাকে অলস, সেটাতে কাজ হবে না। এই যোগান দেওয়ার জন্যই একটি মাত্র পয়েন্ট আপনাদেরকে বলতেছে, সেটা হচ্ছে এই যে জিনিসটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল আমাদের মধ্যে নাই। সাহাবায়ে কেরামের মধ্যে কী ছিল? এটা ইসলাম, এটা আমার তাকাদা, আমার প্রয়োজন। উদাহরণস্বরূপ আমি খাতে বসছি, আমি ব্যবসা করতেছি, এটা আমার জরুরি কাজ, এটা আমার প্রয়োজন। সাথে সাথে ইসলামের ডাক আসছে, ইসলামের কি আসছে? ডাক আসছে, ওই কাজের জন্য বাইরে যাইতে হবে। এই অবস্থায় যে ব্যক্তি প্লেটের ভাতকে রাখে, দোকানকে বন্ধ করে যদি নাকি ওই ইসলামের চাহিদা পূরণ করার জন্য যায়, অর্থাৎ নিজের যাবতীয় প্রয়োজনীয় সে ইসলামের চাহিদাকে প্রাধান্য দেয়, এই চরিত্র, এই দায়িত্ব, জিম্মাদারি যদি আমরা যারা যোগান দিচ্ছি আমাদের মধ্যে যদি থাকে, তো এতগুলা লোকের দরকার না, এত ছাত্রের দরকার হয় না। বগুড়া জেলার মধ্যে এই মনোভাবের দর্জনও যদি হয়, দেশের মধ্যে বগুড়া জেলার মধ্যে উত্থান পতন হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা আজকে আমাদের বড় অভাব। ইসলামের ডাক আসছে, যাইবে অসুবিধা না, খাওয়া দাওয়াকে শেষ করি। ইসলামের কাজ আসছে, ব্যবসাটা ঠিক করি, কাস্টমার বিদায় করি। এটাই একটু উদাহরণ আমি পেশ করি, একটা ইসলামের উদাহরণ। একটা বলছি কি, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে দলটি ক্ষমতা আছে তাদের একটি ইতিহাস ঘটনা বলে শেষ করতেছে। 1969 সালে যখন নাকি শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, যে পশ্চিমারা
পাকিস্তানি শাসকবর্গ আমাদের জুলুম করতেছে, নির্যাতন করতেছে। এই জিনিসটা এই দেশের মানুষের অন্তরের মধ্যে শেখ মুজিব ঢুকাইতে সমর্থ হয়েছে। আমরা তো স্বয়ং দেখেছি, সকাল 9টা দোকান খুলতেছে। দোকান কি খুলতেছে? দোকানের কপাট খুলতেছে। শেখ মুজিব বলছে অসহযোগ আন্দোলনে যাইতে হবে, দোকানের কপাট বন্ধ করো। অর্ধেক খুলেছে, বাকিটা না খুলি এটাকে বন্ধ করে বাইরে চলে গেছে। কিন্তু এটা বাস্তব ঘটনা। এটি যার যা হাতে যা আছে তাই নিয়ে বাহির হয়। এই মনোভাবের কারণে পাকিস্তানের সেনাবাহিনী আন্তর্জাতিক পর্যায়ে এত নামকরা হওয়ার পরেও এই দেশের দামাল ছেলেরা লাঠি হাতে নিয়ে তাদেরকে পরাভূত করেছে। একটি মাত্র কাজ, এদের দোকান বন্ধ করো, তুমি খুলতেছে, বাকিটা অর্ধ খোলা হয়েছে, বাকিটা না খুলি বন্ধ করি। শেখ মুজিবের ডাকে সেই রাস্তায় আসছে। কিন্তু সেখানে এই সমস্ত ঘটনা প্রবাহ আমাদের তো দেখা হয়েছে এবং জানাও আছে, যার কারণে দেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু সেখান ভিতরে তো তারাও এই দেশকে স্বাধীন করার জন্যই তার সমস্ত যাবতীয় কাজের আগে দেশকে স্বাধীন করার মনোভাব, এই কর্মকে প্রাধান্য দেওয়ার কারণে দেশে স্বাধীন হয়েছে। অনুরূপভাবে ভাষা আন্দোলন, যতগুলো অভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে তাদের আদর্শ বাস্তবায়ন হয়েছে, আদর্শ খারাপ হোক ভালো হোক ভিন্ন কথা, এই মনোভাব হযরত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। হযরত হামজালা বিবাহ করছে, সহবাস করছে গোসল করার অবস্থায়। হুজুর বলতেছে জিহাদে দাও। কিন্তু গেলে কী হবে? শাহাদাত বরণ করলে কী হবে? সেখান ভিতরে বেহেশতে প্রবেশ করবে। এই কথা বলার পর, সহবাস করার পর গোসল করার যে নিজের প্রয়োজনীয় কাজ, সেটাকে বাদ দিয়ে চলে গেছে। কিন্তু বাদ দিয়ে কি চলে গিয়েছে? জিহাদের ময়দানে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, গোসল করার সুযোগটা উনি কি গ্রহণ করেনি। হয়েছে কি, শাহাদাত বরণ করার পর বেহেশতে অবশ্যই যাবেন। দুনিয়ার ইজ্জত কী হয়েছে? যে নাপাক অবস্থার মধ্যে শহীদ হয়েছেন ফেরেশতার মাধ্যমে। এই যে আকাশের নিচে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে গোসলের ব্যবস্থা করেছে। গোসলের ব্যবস্থা করে কী করছে? গোসলের ব্যবস্থা করছে। এটাই ছিল সাহাবায়ে কেরামের কাজ। আমার দিনই তাকাদা, দিনই প্রয়োজন, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক সমস্ত কাজের থেকে আমার ভাগে রাখতে হবে। এই মনোভাব যদি থাকে, ইসলাম কায়েম হতে অসুবিধা নেই। বর্তমান যারা আছে, আমরা সবগুলো 2 নম্বরই কাজ করতেছি। এই ইসলামে ডাক আসছে, খাওয়া দাওয়া করি, ব্যবসা বাণিজ্য করি, কাস্টমার বিদায় করি, সব করার পর সময় যদি হয় ইসলামের কাজের জন্য গেলাম। এটাই হচ্ছে আজকে আমাদের যারা ইসলাম ছাত্রী, আমাদের মধ্যে বড় দুর্বলতা হচ্ছে এটাই। আরেকটি ঘটনা বলি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কী ছিল এটা আমার তারিফ কি বলবো, তারিফ করা সম্ভব হবে না। এটি একটাই কথা, নবী রসুল ব্যতী রেখে যাদের মাথার উপরে সূর্য উদয় হয়, নবী রসুল ব্যতী রেখে যত কোটি কোটি মানুষের মাথার উপরে সকালে সূর্য উদয় হচ্ছে, তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ছিল নবী রসুল সিদ্দিক আকবর। কিন্তু এই সিদ্দিক আকবর সম্পর্কে যেটা তো বলেছে এমন তো হয়নি। একদিন রসুল হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে আছেন, সাহাবায়ে কেরাম হুজুরের পিছনে আর সিদ্দিক আকবরের আগে। তো আল্লাহ রসুল বলতেছে যে তোমরা আমার পিছনে গিয়ে আমাকে ইজ্জত সম্মান করতেছ, আর আমার সিদ্দিকের আগে গিয়ে আমার সিদ্দিককে যে অপমান করতেছ, একথা মনে রাখো। আগামী দিনে যদি আমার সিদ্দিকের প্রতি দুর্ব্যবহার তোমরা করো, ইজ্জত সম্মান যদি না করো, তোমাদের সবগুলোকে ছাড়িয়ে দিয়ে আমি সিদ্দিককে নিয়ে মক্কা মদিনা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবে। কিন্তু এটা কার ঘোষণা? আল্লাহ হাবিবের ঘোষণা। এটি আরেকটা ঘটনা বলি, যে আমরা নিজের কাছ থেকে, দুনিয়ার কাছ থেকে ইসলামকে প্রাধান্য যতক্ষণ দিতে পারবো না, ইসলাম হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় যাবেন? মদিনা যাবেন। সিদ্দিক আকবর জানে হুজুর আমাকে ছাড়া যাবে না, হুজুর আমাকে ছাড়া যাবে না। এটা কার? আর হুজুরও বলে যে কি আমি সিদ্দিককে ছাড়া যাবে না, আর আবু বকরও বলতেছে কি আমাকে ছাড়া হুজুর যাবে না। এই জন্য দুটা ওঁট কিনেছে, একটা হুজুরের জন্য, একটা কি কিসের জন্য? নিজের জন্য। তো সিদ্দিক আকবর হুজুরকে বলতেছে হুজুর এই ওটটা আপনার জন্য, আমি আপনাকে দিলাম হিজরতের জন্য। হুজুর বলতেছে ওয়াল্লিনি, অর্থাৎ আর ওই ভাষা বলতেছে তুমি যা টাকা দিয়ে কিনেছো সে টাকা আমার থেকে নিয়ে বাইয়ের তওলিয়া করো, মানে যা কিনতো ওই টাকা দিয়ে আমার থেকে নিয়ে যাও। ধর্মীয় কাজের মধ্যে তোমার সহযোগিতা নিয়ে আমি ইসলাম হিজরত করবে না। কিন্তু সেখানে যাই হোক যাবে না।
হিজরত কখন করবে উম্মাহানির কথা সেটা ঠিক হয়নি, কিন্তু এটাই হিজরত করবে হুজুর এখনো কিছু বলেনি, হুজুর প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহর নির্দেশ যখন আসলে চলে যাবেন। সিদ্দিক আকবর এই কিনে আসা আমাকে ছাড়া যাবে না। সিদ্দিক আকবর কী করতেছে জানেন, ঘরের মধ্যে জিনিসপত্র যা ছিল মক্কা থেকে মদিনা পর্যন্ত যাইতে যে রসদপত্র প্রয়োজন, সফরের মধ্যে জিনিসপত্র আসবাবপত্রের প্রয়োজন, সবগুলোকে রশি দিয়ে বাঁধে ঠিক করছে। বিছনা, কাপড় সফর, খাদ্যদ্রব্য সবগুলোকে নিয়ে প্রস্তুত। হুজুর বলেনি যে তুমি অমুক আমার সাথে ওই দিন আমার সাথে যাইতে হবে, সেটা বলেনি। হয়তো 1 মাস পরেও হইতে পারে যাওয়া, আজকে হইতে পারে, কালকে হইতে পারে। সিদ্দিক আকবর সব প্রস্তুত। দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সারাদিন কাজকর্ম করে। হিজরত রাত্রে করবি, কিন্তু কাফেরদের অবস্থা দেওয়ার মধ্যে দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়ানো আছে, আর জিনিসপত্র সবগুলোর সাথে। কখন হুজুর আমাকে ডাক দে, কখন আমাকে ডাক দে। ডাক এখনও দিতে পারে, একদিন পরেও দিতে পারে। অন্যান্য সাহাবা কেরাম জিজ্ঞেস করতেছেন, হুজুর ডাকার পর আপনার ঘর থেকে উঠে তারপরে হিজরতের জন্য বাহির হবেন, এখন কী অবস্থা করতেছেন? সিদ্দিক আকবর বলতেছে, হুজুর যদি এই মুহূর্তের মধ্যে আসি আমাকে দরজা ঠোকা দেয়, সিদ্দিক বাহির হয়। আমি যদি ঘুমে থাকি অথবা বাথরুমে থাকি, অন্য প্রয়োজনে থাকি, তো হুজুর তো আমার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, আমার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে, এটা আমার সিদ্দিক আকবর মানিয়ে নিতে পারতেছি না। কিন্তু আমি কেমন এসক এবং কি আশেক রসুল ছিল, এটাই দাঁড়াইছিল। একদিন দুদিন না, অনেকদিন দাঁড়াইছিল। যখন এ ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে বিছনাপত্র নিয়ে বাহির হয়েছে। হুজুর 1 সেকেন্ডের জন্য সিদ্দিক আকবরের জন্য অপেক্ষা করার প্রয়োজন পড়েনি, কিন্তু এটা ছিল সিদ্দিক। দুনিয়ার উপরে তার সত্যতার উপরে নাম অটল রয়েছে। এগুলো ঘটনাতে হাজার হাজার আছে। তো ছাত্রবাদের আমি বলেছি, তোমরা তো চাহিদা আছে অবশ্যই ঠিক, যারা দায়িত্বশীল হবে তোমাদেরকে এটা বলেছি, এটাই বিশেষ করে ওসমা যারা আছে, যদি করতে চাও ইসলামটা ভালো মতো করার চেষ্টা করো। কী করো, এটাই প্রয়োজনীয় কাজ করবে, কিন্তু ইসলামকে তুমি দিনের একটি দিন হোক, একটা পয়েন্ট হোক, সেটাকে প্রাধান্য দেয়। কিন্তু দেখবে তোমার পিছনে ছাত্র আসবে সেখানে থেকে। ইঞ্জিন যত উন্নত মানের হোক, ইঞ্জিন যদি নাকি স্টার্ট বন্ধ করে বসে থাকবে, বডি যত ভালো হোক, কিন্তু সেখানে যাত্রী উঠবে না। কিন্তু সেখানে এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। এটা আমার কথা বলেন, এর কথা বলেন। সাহাবায়ে কেরামের এই চরিত্র যদি আমাদের মধ্যে হয়, সবগুলোর আগে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য আর বেশি লোকের দরকার নেই, এগুলোই যথেষ্ট। এটি হচ্ছে আমাদের বড় হওয়া। এর জন্যই যোগানটা হতে হবে সমস্ত প্রয়োজনীয়ের আগে, কিন্তু জরুরিয়ত থেকে আমি চাহিদাকে পূরণ করার জন্য যোগানটা আগে দিব, তাই না? এটাই এখন বোরহান মাকে জিজ্ঞেস করলে আসেন কাজে ওই একটু ব্যবসা চাউল করে নিয়ে আসি, আমাকে জিজ্ঞেস করলে আমি একটা খাওয়া দাওয়া করি আসি, এই চাহিদা পূরণ করি। এটাই তো আমাদের চরিত্র হয়ে গেছে। এটা যতক্ষণ পরিহার করবো না, কমাস কম 10টি নির্দেশের মধ্যে একটাকে করি দেখাই, 10টার মধ্যে 9টাকে আমি ফুসনে দিয়েছি, একটাকে আমি আমার প্রয়োজনের আগে কি করি প্রাধান্য দিই। দেখবেন একটার দ্বারা বাকিগুলোর মধ্যে আপনার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। কিন্তু এই চরিত্র অর্জন করতে পারলে ইসলামী আন্দোলন যারা আছে এরাই কিন্তু ইসলামী হুকুমত কায়েমে যথেষ্ট লাগবে না, যা ছাত্র আছে এরাই যথেষ্ট। কিন্তু এটাই এর জন্য যোগান এবং চাহিদা এই দুটো যদি সমতালে চলে, সাহাবায়ে কেরামের যুগের মধ্যে নবী রসুলদের যোগান বেশি ছিল, কাফেররা চাহিদা পেশ করেনি। কিন্তু বর্তমান যোগান এবং চাহিদা সমান পরিমাণ আছে। কিন্তু এটাই এই জন্যই যারা চাহিদা আছে তোমাদের তলব থাকতে হবে, আর যারা নাকি যোগান দিবে তারা তোমাদেরকে খোরাক দেওয়ার জন্য চেষ্টা করবে। এই দুটার সমন্বয় যখন হবে ইনশাল্লাহ অসুবিধা হবে না। এই ছাত্রগুলোই যথেষ্ট বগুড়া জেলার জন্য। আমি আর কথা বলবেন না। আল্লাহ আমাদের সবাইকে, যারা চাহিদা আছে তাদের চাহিদারও বাড়ক, যারা যোগান দিচ্ছে তাদের যোগানকে যখন নাকি দুনিয়ার